ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলোমেলো সুর। আমি লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম যে কতগুলো স্কেলের বাঁশি হয় বা কতগুলো সাইজের বাঁশি হয়। তো মোটামুটি 11 থেকে 12 ইঞ্চি থেকে শুরু করে প্রায় 36 ইঞ্চি, অর্থাৎ অনেকটা বড় একটা রেঞ্জের মধ্যে অনেক রকমের বাঁশি কিন্তু পাওয়া যায়, অনেকগুলো সাইজের পাওয়া যায়। তবে একদম যারা বিগিনার, যারা সবেমাত্র বাঁশি বাজাতে শিখছে বা বাঁশিতে আগ্রহ পেয়েছে, বাঁশি বাজাতে ইন্টারেস্টেড হয়েছে, তাদের জন্য কোন সাইজের বাঁশিটি উপযুক্ত বা কোন বাঁশিটি নিলে তাদের পরবর্তীকালে বাঁশি শিখতে সুবিধা হবে সেই নিয়ে আলোচনার জন্য আজকের এই ভিডিও। তো একদম ছোট সাইজের বাঁশি আমার কালেকশানে যা আছে এর থেকে ছোট সাইজেরও হয়। তো মোটামুটি এটা আমি ধরে নিলাম এটা একটা ই স্কেলের বাঁশি। এর সাইজটা মোটামুটি 14 থেকে 15 ইঞ্চি, 14 থেকে 15 ইঞ্চির মধ্যে এই বাঁশিটি দিয়ে যদি শুরু করি, এবং একটি বড় বাঁশি মোটামুটি 30 ইঞ্চি, এই দুটি বাঁশি নিয়ে আজকে মোটামুটি আমি একটি আলোচনা শুরু করব। তো আমি দুটি বাঁশি এবং এর মাঝেও কিছু বাঁশি নিয়ে মোটামুটি আমি আজকের শুরু করছি। তো ধরা যাক আমি মাঝামাঝি একটা মানে একদম ছোট সাইজের মোটামুটি একটা বাঁশি নিয়ে আলোচনা শুরু করছি। যদি ই স্কেলের বাঁশি নিয়ে কেউ বাজানো শুরু করে, তো এদের এই যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোর মধ্যে গ্যাপ কিন্তু অনেকটাই কম, এবং সেক্ষেত্রে আমাদের এইগুলা গ্রিপ করতে বা ধরতে খুব সুবিধা হবে, এবং এটাও আমাদের ধরতে খুব সুবিধা হবে, এবং আমরা হয়তো বাজাতে পারবো খুব সহজে। কিন্তু বাঁশির সাইজ যত ছোট হয় তত খুব জোরে ফু দিতে হয়, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হলো যারা একদম বিগিনার লেভেলে আছে তাদের দমের একটা সমস্যা হয়। দম তারা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না, ব্রিদিং কন্ট্রোল করতে পারে না। তো তাদের ক্ষেত্রে এই ছোটো বাঁশি বাজানো একটু কষ্টকর হয়। যদিও এদের মধ্যে গ্যাপ কম থাকার জন্য আমরা ধরতে পারি সহজে, কিন্তু বাজাতে গেলে যে দমের প্রয়োজন হয় সেই দমটা আমরা পেরে উঠি না। তো তার সেদিক থেকে দেখতে গেলে ছোটো বাঁশি বিগিনারদের জন্য একটু সমস্যাই হয়। আমি পরে শেখাবো যে কিভাবে ব্রিদিং কন্ট্রোল করতে হয়। ব্রিদিং কন্ট্রোল এই নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই করব। যারা আগ্রহী তারা আমার সাথে চ্যানেলে থাকবেন এবং আশা করি অবশ্যই শিখতে পারবেন। তো এরপরে যদি একটি বাঁশি দেখি, এরপরে আসছে হচ্ছে ডি শার্প আছে, এবং তারপরে আছে ডি শার্প আছে এবং তারপরে আছে ডি আছে। তো এই ডি শার্প এবং ডি যদি দেখি, ডি শার্প আর ডি এর মধ্যে এদের মধ্যে তফাৎ কিন্তু খুব একটা বেশি না, মানে প্রায় সেম সাইজ। তবে হোলগুলো যদি আমি দেখি, হোলগুলো দেখলে বোঝা যাবে খুব সামান্য একটা এদের মধ্যে পরিবর্তন রয়েছে। মানে হোলের যে ডিস্টেন্সটা রয়েছে, এই হোলের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা যদি সমান করি তাহলে দেখব যে এই যে গ্যাপটা খুব সামান্য তফাৎ রয়েছে এর মধ্যে। যেটা ওপরে রয়েছে সেটা হচ্ছে আমার ডি শার্প এবং এটা হচ্ছে ডি। তো ডি শার্প এবং ডি এই সাইজটা মোটামুটি বাজানো যায়, বাজানো যায়। তবে এর থেকে যদি একটু বড় হয় সেটা হচ্ছে সি শার্প, এর থেকে বড় হলে সি শার্প, এবং তার থেকেও একটু বড় যদি হয় সেটা হচ্ছে সি। তাহলে এই ডি শার্প এবং সি, এই ডি শার্প এবং সি এদের মধ্যে যদি দেখা যায় এদের যে হোলের যে ডিফারেন্সটা সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স নয়। তবে সি শার্প এবং সি একদম ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সি, তারপরে মিডিলে রয়েছে সি শার্প এবং তার নিচে রয়েছে ডি। তো ডি এবং সি এদের মধ্যে কিন্তু ছিদ্রের যে গ্যাপটা রয়েছে, হোলের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই। তবে সি এবং সি শার্প এদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা খুব বেশি নেই। তো আমার মতে কেউ একজন যদি সি শার্প এবং সি এই দুটো দিয়ে বাজানো শুরু করে তাহলে কিন্তু বাজাতে খুব সুবিধা হবে বলেই মনে হয়, এবং এই সি শার্পের বাঁশিটা বাজানো কিন্তু অনেকটাই সহজ। তাহলে আমার বক্তব্য অনুযায়ী যে সি শার্প এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটি বাঁশি যদি চুজ করা যায় তাহলে আমার মনে হয় যারা বিগিনার রয়েছে তাদের ক্ষেত্রে বাজাতে সুবিধা হবে। এছাড়াও চাইলে ডি স্কেলের বাঁশি কেউ চাইলে বাজাতে পারো। এবার যদি মনে হয় এর থেকে বড় বাঁশি কেউ বাজাবে, ধরো এর পরে রয়েছে বি ফ্ল্যাট রয়েছে, যেমন এটা একটা রয়েছে বি ফ্ল্যাট, এর সাইজটা হচ্ছে 21 ইঞ্চ। তাহলে এটা বাজাতে গেলে এর যে গ্যাপটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে এখানে গ্রিপিং করতে যারা বিগিনার রয়েছে তাদের এই গ্রিপিং করতে গেলে দেখা যাবে একটা গ্যাপ থেকে যাবে, এবং সেক্ষেত্রে বাজাতেও সমস্যা হবে। বা যদি মনে হয় এ বেস কেউ বাঁশি বাজাবে তাহলে তাদের ক্ষেত্রেও এটা সমস্যা হবে। বা তার থেকেও বেশি, যেমন আমি এখানে ই বেস বাঁশি নিয়েছি, এর গ্যাপটা কিন্তু
অনেকটাই, এদের গ্যাপটা অনেক হওয়ার জন্য এটা কিন্তু গ্রিপ করতে সমস্যা হয়। তো সুতরাং আমার মতে কেউ যদি সি শার্প এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটি বাঁশি যদি বাজায় তাহলে কিন্তু তার পক্ষে সুবিধা হবে। এইবার এই সি শার্প এবং সি এর মধ্যে যে কোনো একটি বাঁশি নিয়ে যদি বাজাতে থাকে তাহলে অন্তত 1 বছর 1.5 বছর বাজানোর পরে বা 6 মাস বাজিয়েও অনেকে অ্যাচিভ করতে পারে। বাজানোর পরে এ শার্প বা যেটাকে আমরা বি ফ্ল্যাট সেটা বাজাতে পারে এবং তারপরে জি স্কেলের বাঁশি বাজাতে পারে। জি স্কেলের বাঁশি হচ্ছে 25 ইঞ্চি আর এটা হচ্ছে 21 ইঞ্চ। তাহলে প্রথমে আমি যদি সি দিয়ে শুরু করি বা সি শার্প দিয়ে শুরু করি, সি হচ্ছে 19 ইঞ্চ, সি শার্প আছে হচ্ছে 18 ইঞ্চি। তাহলে 19 ইঞ্চি, 19 ইঞ্চি বা 18 ইঞ্চি দিয়ে আমাকে শুরু করতে হবে। তারপরে আমি 21 ইঞ্চি বি ফ্ল্যাটের বাঁশি বাজাতে পারি এবং তারপরে আমি জি বেস অর্থাৎ 25 ইঞ্চির বাঁশি বাজাতে পারি। তাহলে কেউ চাইলে 19 ইঞ্চির সি মিডিল বাঁশি বাজাতে পারে এবং তারপরে যদি এটাতে ভালোভাবে বাজানো শিখে যায় তারপরে শুরু করতে পারে এ শার্প বা বি ফ্ল্যাট যেটার সাইজ হচ্ছে 21 ইঞ্চ এবং তারপরে শুরু করতে পারে 25 ইঞ্চি সাইজের জি বেস বাঁশি এবং তারপরে 30 ইঞ্চি সাইজের ই বেস বাঁশি। তাহলে একদম বিগিনারদের জন্য তাহলে সবচেয়ে কোনটা উপযোগী, সেটা হবে সি অথবা সি শার্প। তাহলে সি শার্প এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটি বাঁশি নিলে বিগিনারদের জন্য আশা করি সুবিধাই হবে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কোন বাঁশি বাজালে সুবিধা হবে।